নমস্কার বন্ধুরা, গতকাল ক্র্যাশের পরে ফর্ম ফিল আপ আবার শুরু হয়ে গেছে। এখন নির্দ্বিধায় আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। আর ফর্ম ফিল আপ করে কোথাও কোনো ডকুমেন্ট বা অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনাকে বলে দিই প্রথমেই, সমস্ত ডকুমেন্ট আপনাকে অরিজিনাল স্ক্যান করতে হবে। কোনো সেলফ অ্যাটেস্টেড মানে অনেকে যেটা বলছেন যে জেরক্স করে তারপরে সই করে আপলোড করতে হবে স্ক্যান করে, এরকম কিন্তু না। আপনি অরিজিনাল ডকুমেন্টগুলো স্ক্যান করবেন, কোনো সই করা বা সেলফ অ্যাটেস্টেড কোনো প্রয়োজন নেই। সেলফ অ্যাটেস্টেড শুধুমাত্র ক্যাম্পে যেখানে হচ্ছে সেই ক্যাম্পেই জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, কারণ সেটা আপনি জেরক্স জমা করছেন, তাই না? তো ওই জন্য আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে ক্যাম্পে গেলে। আর যেহেতু এখানে অনলাইনে আপনি করছেন, তো সেক্ষেত্রে আপনাকে এখানে সেলফ অ্যাটেস্টেড করার কোনো প্রয়োজন নেই। আপনি এখানে অরিজিনাল ডকুমেন্ট তো স্ক্যান করে দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার এটা কোনো প্রয়োজন পড়বে না। তো প্রথমে আপনাকে আসতে হবে এখানে apas.government.in। এখানে আসার পরে আপনি এখানে বাংলার যুবসাথী, এখানে ক্লিক টু অ্যাপ্লাই বন্ধুরা ক্লিক করে দেবেন। ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনি এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন। প্রথমে আপনাকে বললাম কি বন্ধুরা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, এবং যদি এসসি এসটি হয়ে থাকেন, ওবিসি হয়ে থাকেন, তো তার কাস্ট সার্টিফিকেট, সব কিছু কিন্তু পিডিএফ এর মধ্যে করতে হবে, 300 কেবির মধ্যে। ফটো আপনাকে এবং সিগনেচার দুটো কিন্তু আপনাকে 50 কেবির মধ্যে, জেপিজি অথবা পিএনজির মধ্যে আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আপনাকে এখানে আসতে হবে অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করে দিলেন। এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে বলবে মোবাইল নাম্বার দিতে, তো আপনি বন্ধুরা এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসানো হয়ে গেছে। গেট ওটিপিতে আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন বলছে ওটিপি ইজ সেন্ড টু ইউর মোবাইল নাম্বার, ওটিপি চলে গেছে। ওকেতে ক্লিক করে দেবো। এখানে একটা ওটিপি আপনাকে 6 ডিজিটে বসাতে হবে। যদি ওটিপি না এসে থাকে 1 থেকে 2 মিনিটের মধ্যে, তো আপনি এখানে নিচে রিসেন্ট সিক্রেট পিনে ক্লিক করে আবার কিন্তু ওটিপি সেন্ড করতে পারেন, তো তখন কিন্তু আপনার হয়ে আসবে, ঠিক আছে? পিন দিয়ে দিলাম, ভেরিফাই পিনে ক্লিক করে দেবো। ভেরিফাই পিনে ক্লিক করার পরে এখানে 3টে অপশন দেখাবে, একটা বেসিক ডিটেলস, পর একটা ডকুমেন্টস, তারপর একটা ফাইনাল সাবমিট। এখানে বলে রাখি বন্ধুরা, 1500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে এসসি এসটি জেনারেল ওবিসি পুরুষ মহিলা মানে ছেলে মেয়ে সবাইকে। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। মনে রাখবেন, অনেকে এটা ভুল করছেন, যেটা হচ্ছে যে আপনার বয়স গুনতে হবে 1/4 মানে 1 এপ্রিল 2026 হিসেবে। অনেকে কিন্তু মানে জানুয়ারি ধরছে, তার জন্য কিন্তু বয়সটা কম হয়ে যাচ্ছে। তো আপনি আরও 4 মাস সময় পাচ্ছেন, যেখানে আপনার 21 বছর হতেও পারে, ঠিক আছে? অনেকে কিন্তু 2026-এর 1 তারিখ মানে জানুয়ারি 1 তারিখ হিসাবে কিন্তু 20 বছর 8 মাস 9 মাস হচ্ছে, বা 10 মাস হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু টাকাটা পাবেন 20 মাস, যদি 20 বছর সম্ভবত 20 বছর 8 মাস হলেও কিন্তু আপনি, বা 9 মাস হলেও টাকাটা পাবেন। কারণ হিসাবটা হচ্ছে এখানে 1 তারিখ পর্যন্ত, মানে 1 এপ্রিল থেকে ধরা হবে, ঠিক আছে? তো প্রথমত আপনাকে এখানে আধার কার্ড নাম্বার বসাতে হবে। আধার কার্ড নাম্বার বসানোর পরে আপনি উপরে এগিয়ে যাবেন। এরপরে আপনার এখানে ফার্স্ট নেম বসাতে হবে। এরপরে আপনার এখানে লাস্ট নেম বসাতে হবে। এরপরে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। যদি আপনার ইমেল আইডি থাকে তো সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, না বসালেও কোনো সমস্যা নেই, এটা ছেড়ে যেতে। এই জায়গাটায় আপনার যে মেল না ফিমেল সেটা বন্ধু সিলেক্ট করে দেবেন। ডেট অফ বার্থ আপনি বন্ধু এখান থেকে বসিয়ে দেবেন, যেটা আপনার ডেট অফ বার্থ হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেখুন এখানে বসানোর সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে কিন্তু আপনার কিন্তু যে বয়সটা, সেই বয়সটা এখানে শো করে দেবে, ঠিক আছে? অটোমেটিক্যালি 1/4/2026 হিসাবে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এখানে আপনার বন্ধুরা ফার্স্ট নেম বসিয়ে দেবেন, আপনার ফাদার্স বাবার প্রথম বাবার যে পুরো নামটা, সেই পুরো নামটা আপনি বন্ধুরা বসিয়ে দেবেন, বাবার পুরো নামটা। এখানে মায়ের নাম বসাবেন, পুরোটাই নাম লেখার পরে পেজ দিয়ে টাইটেল বসিয়ে দেবেন। আপনি যদি মহিলা হয়ে থাকেন আর বিবাহিত হয়ে থাকেন, তো সেক্ষেত্রে এখানে আপনার স্বামীর নাম বসিয়ে দেবেন। আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন বিবাহিত, তো সেক্ষেত্রে আপনার এখানে স্ত্রীর নাম বসিয়ে দেবেন এই ঘরটায়, পাউস নেমে।
ক্যাটাগরি আপনি জেনারেল কাস্ট না এসসি না এসটি না ওবিসি সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনি এসসি এসটি এবং ওবিসি হয়ে থাকেন কিন্তু আপনার কাছে কাস্ট সার্টিফিকেট নেই বা কোনো কারণে করা এখনও হয়নি, তো সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি জেনারেল সিলেক্ট করে দেবেন। কারণ আপনি যদি এসসি এসটি ওবিসি সিলেক্ট করেন তো আপনাকে কিন্তু সাবমিট করতে হবে যে আপনার কাস্ট সার্টিফিকেট সেটা আপনাকে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি জেনারেল সিলেক্ট করে দেবেন। এখানে একটা বিষয় কনফিউজ আমি দূর করে দিই, সেটা হচ্ছে অনেকে মনে করছেন যে আমি কাস্ট সার্টিফিকেট এসসি এসটি হলেও আমি যদি না দিই তাহলে সমস্যা হতে পারে। আপনি জেনারেল হয়েও আবেদন করতে পারেন, এসসি এসটি হলেও আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। কেননা এখানে প্রত্যেককেই 1500 টাকা দেওয়া হবে, লক্ষ্মী ভান্ডারের মতো কিন্তু না এখানে যে 1700-1500 দেওয়া হবে। এখানে সবাইকে কিন্তু 1500 টাকা করে দেওয়া হবে, সে ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেকেই এটা 1500 টাকা করে পাবে। আর এখানে কোনো ব্যাপার নেই, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেটে সেরকম কোনো। তো আপনি জেনারেলটা সিলেক্ট করে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাসের জায়গায় আপনি এখানে ম্যারিড হলে ম্যারিড টিক করে দেবেন, আনম্যারিড হলে আপনি আনম্যারিড টিক করে দেবেন, বা আপনি বিধবা হলে এখানে টিক মার্ক করে দেবেন। আর ডিভোর্সি মহিলা হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি এখানে সেপারেটেড টিক করে দেবেন। এরপরে এখানে অনেকে বলছে হাউস নাম্বার বা প্রিমাইস নাম্বার। এই হাউস নাম্বার বা প্রিমাইস নাম্বারটা বিশেষ করে গ্রাম অঞ্চলে থাকে না, শহর অঞ্চলে বেশি থাকে, ওদের অনেকের ভোটার কার্ডের পিছনে থাকে। তো সেই নাম্বারটা আপনার থাকলে বসিয়ে দেবেন, না থাকলে আপনি এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দিবেন, অথবা আপনার যে পাড়ার নাম বা গ্রামের নাম সেটা এখানে বসিয়ে দেবেন। সেম একই এখানে গ্রামের নাম বসিয়ে দিবেন, এখানে পোস্ট অফিসের নাম বসিয়ে দিবেন। স্টেট ডিস্ট্রিক্ট আপনি এখানে সিলেক্ট করে দেবেন, আপনার কোন জেলায় বাড়ি। সিলেক্ট করার পর আপনি এখানে ব্লকের নাম সিলেক্ট করে দেবেন বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে দেবেন, যেটা আপনার হবে। মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, ব্লক হলে ব্লক সিলেক্ট করে দেবেন। ব্লকের নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে থানার নাম সিলেক্ট করে দেবেন, তারপরে গ্রাম পঞ্চায়েত নাম এখানে সিলেক্ট করে দেবেন। যদি আপনার বাড়ি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তো সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করার পর আপনি এখানে মিউনিসিপ্যালিটির নাম, পুলিশ স্টেশন, ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে দেবেন। এরপরে পিনকোডটা বসানোর পরে উপরে এগিয়ে যাবেন। এই জায়গাটায় অনেকেই ভুল করছে, সেটা হচ্ছে যখন এখানে যদি আপনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড WBBHS সিলেক্ট করে দেবেন। যদি সেন্ট্রাল বোর্ডের হয়ে থাকে CBSE বা ICSE সেক্ষেত্রে এগুলো সিলেক্ট করে দেবেন। যদি আপনার মাদ্রাসা বোর্ড হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি মাদ্রাসা বোর্ডে WBBME সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে রোলের ঘরে বসাবেন, নাম্বারটা নাম্বারের ঘরে বসাবেন, অ্যাডমিট কার্ড দেখে থেকে মাধ্যমিকের, এবং কত সালে মাধ্যমিক পাস সেই সালটা আপনি এখানে বন্ধুরা লিখে দেবেন। এরপরে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন সেটা আপনি এখান থেকে নো করে দেবেন বন্ধুরা। এরপরে প্রেজেন্ট অকুপেশন এই জায়গাটা আপনি এখানে বন্ধুরা নো ওয়ার্ক বসিয়ে দেবেন, মানে আপনি কোনো কাজ করছেন না, ঠিক আছে। যদি আপনি এখানে কোনো কাজ করছেন বা আপনি কাজের কথা লিখে দিচ্ছেন তাহলে কিন্তু টাকাটা পাবেন না। তো আপনি কাজ করলেও এখানে আপনি নো ওয়ার্ক লিখে দিবেন বা নো জব লিখে দিবেন, ঠিক আছে, তার মানে আপনি বেকার। তো তবেই কিন্তু আপনি এলিজিবল হবেন টাকাটা পাওয়ার জন্য। এরপর আপনি এখানে ব্যাংকের নাম বসিয়ে দেবেন, আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কোন ব্যাংকের বই আপনি দিচ্ছেন। এরপরে ব্যাংকের ব্রাঞ্চের নামটা এখানে বন্ধুরা বসিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটা ব্যাংকে এখানে বসিয়ে দিবেন, কোনো ভুল করবেন না, কারণ এখানে সিঙ্গেল বক্স দেওয়া আছে, ডবল বক্স নেই যে কনফার্ম করলে ভুল দিলে দুটোতে ম্যাচিং করবে না, এরকম কিন্তু না বন্ধুরা। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি এখানে নাম্বারটা কিন্তু ঠিকঠাক করে চেক করে দেবেন। এরপরে আইএফএসসি কোডটা এখানে বসিয়ে দেবেন। এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনি ইয়েস থাকলেও আপনি এখানে নো করে দেবেন, প্লিজ ওয়েট বলছে। এই জায়গাটা কিন্তু বন্ধু অবশ্যই কিন্তু আপনি নো করে দেবেন, ঠিক আছে। এরপরে আপনি এখানে সেভ অ্যান্ড বেসিক ডিটেলসে বন্ধুরা ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড বেসিক ডিটেলসে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে বন্ধুরা পরবর্তী ফর্ম খুলে যাবে ডকুমেন্টস আপলোডের জায়গায়। এই জায়গা থেকে আপনি ডকুমেন্টগুলো সিলেক্ট করে নেবেন। প্রথমে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেখাবে, তারপরে আচ্ছা একটা বিষয়, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই কিন্তু দুটো কিন্তু স্ক্যান করবেন, স্ক্যান করে মার্চ করবেন, মার্চ মানে এক জায়গায় কিন্তু করবেন, করার পরে আপনি কিন্তু 300 কেবির মধ্যে PDF করে কিন্তু আপলোড করে দেবেন। এরপর আপনি কিন্তু সুইচ ফাইলে ক্লিক করবেন, এখান থেকে আধার কার্ডের নাম সিলেক্ট করবেন, এখান থেকে কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করবেন, এখান থেকে ভোটার কার্ড, এখান থেকে ব্যাংকের বই একটা সিলেক্ট করবেন, পাশে এখান থেকে কিন্তু সুইচ ফাইল ক্লিক করে আপলোড করে দেবেন, ঠিক আছে। সিলেক্ট করে আপলোড করে দেবেন, সেভ ডকুমেন্টে ক্লিক করে সেভ করে দেবেন। এরপর দেখুন এখানে সব কিছু আমি আপলোড করে দিয়েছি বন্ধু অলরেডি, এবং এখানে দেখুন দেখাচ্ছে ভিউ আপলোডেড এনক্লোজার। যদি মনে রাখবেন 300 কেবির মধ্যে আপলোড করার পর আপনি এখান থেকে ভিউ আপলোডেড এনক্লোজারে ক্লিক করে অবশ্যই কিন্তু বন্ধুরা চেক করবেন যে আপনার পিডিএফটা পরিষ্কার দেখা যাচ্ছে কি না। না হলে কিন্তু বন্ধুরা যখন ওরা ভেরিফাই করবে আপনার কিন্তু অস্পষ্ট বা চেনা না গেলে কিন্তু ক্যান্সেল করে দেবে, তাই না। তো আপনি বুঝতে পারছেন না যে আপনার ডকুমেন্ট কেমন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু ভালো করে কিন্তু বন্ধুরা এখান থেকে আপনারা চেক করে নেবেন যে আপনার আপলোড করার পরে কোয়ালিটি কেমন এসেছে, পরিষ্কার কি দেখা যাচ্ছে কিনা। তারপরে আপনি যদি দেখেন যে অপরিষ্কার বা ঠিক মতো আসেনি বা অন্য ডকুমেন্ট আপলোড হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এখানে ডিলিট আপলোডেড এনক্লোজারে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। নতুন করে আবার এখানে সিলেক্ট করে আপনি আপনার সুইচ ফাইলে ক্লিক করে সেভ ডকুমেন্টে করে আপলোড করে দিতে পারবেন। এইভাবে সব কিছু করার পরে, আর যেটা আগেই বলছিলাম যে ফটো এবং সিগনেচার কিন্তু বন্ধুরা JPG বা PNG হতে হবে,
50 কেবির মধ্যে। এরপরে রেডি টু সাবমিটে বন্ধুরা ক্লিক করে দেবেন। রেডি টু সাবমিটে ক্লিক করার পরে পরবর্তী স্টেপ বন্ধুরা ফাইনাল সাবমিটের জায়গায়, এই জায়গায় সেলফ ডিক্লারেশন জায়গায় বন্ধুরা আপনি এখানে এই জায়গাটায় টিক করে পাবেন। টিক করার পরে আপনি এখানে ফাইনাল সাবমিটে বন্ধুরা ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার এখানে কিন্তু জায়গা দেখবেন ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। আপনাকে একটা নাম্বার দিয়ে দেবে এবং পাশে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট কিন্তু লিঙ্কও দিয়ে দেবে। তো এখান থেকে বন্ধুরা আপনি প্রিন্ট আউট করে নেবেন। আর এই প্রিন্ট আউট কোথাও কোনো জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই বা কোনো ডকুমেন্টও জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার কাছে রেখে দেবেন। পরবর্তীতে আপনাকে আমি দেখাচ্ছি কীভাবে আপনি চেক করবেন স্ট্যাটাসটা। ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। এরপর আপনি এখানে এই জায়গায় দেখুন চেক স্ট্যাটাস, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি এই জায়গাটায় আপনি সেম আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা আপনি এখানে দেবেন। তারপরে এখানে ক্যাপচাটা দেখে এখানে দেবেন। তারপরে ঠিক ওটিপি যা হবে দেবেন। তারপরে আপনি দেখবেন যে সেখানে আমার হয়েছে কি হয়নি স্ট্যাটাস আপনি দেখতে পাবেন। ঠিক আছে, খুব সহজেই। আর এপ্রিল মাসের 1 তারিখ থেকে বন্ধুরা টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তাই অনলাইনে ফর্ম ফিল আপ করলে ক্যাম্পে গিয়ে বা দুয়ারে সরকারে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, নাহলে বন্ধুরা দুটো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এক জায়গায় ফর্ম ফিল আপ করবেন। আর ঘরে বসে ফর্ম ফিল আপ করার একটা সুবিধা হচ্ছে যে আপনার যে ফর্মটা ফিল আপ সেটা কিন্তু সাকসেসফুলি 100% হবে, টাকাটাও আপনার কনফার্ম ঢুকবে। ক্যাম্পে জমা করলেন, হয়তো ফর্ম জমা করলেন, সেখানে হয়তো কোথাও পড়ে গেল বা ওরা হয়তো ফেলে দিয়েছে বা কোথাও হয়তো হারিয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আপলোড নাও করতে পারে, অনেক কিছু করতে এরকম হয়ে থাকে। অনেক এত কোটি কোটি জমা পড়ছে, তো সেক্ষেত্রে আপনি অনলাইনে করলে সেটা কিন্তু বন্ধুরা 100% কাজ হবে, কারণ একটা জেনুইন একটা কাজ। তো বন্ধু এই ছিল আপডেট। কমেন্ট